নাকি দেখা যাচ্ছে না? কেমনে দেখা যাইব? এখন তো দেখা যাচ্ছে, তাই না? না স্যার। হ্যাঁ স্যার। বলেন কেন? দেখা তো যাচ্ছে। আজকে আমরা already how many verbs already we have read? আমরা ইতিমধ্যে কি পরিমাণ ভার্ব শিখে ফেলেছি? Who can say? কে বলতে পারবেন? How many verbs already we have learned? স্যার বুঝি নাই। How many verbs already have we learned? আমরা ইতিমধ্যে বা এতদিনে কয়টা ভার্ব শিখেছি? 100টি। 100. Okay, and how many nouns have we learned? More than 100, তাই না? জি। Isn't so? Isn't so মানে হচ্ছে, তাই না? Isn't so, তাই না? জি। তো এইভাবে বলা যায়, isn't it so? Isn't that so? এরকম ভাবে। Isn't so, তাই না? Isn't it so? মানে এটা কি এরকমই না? তার মানে তাই না? ওকে, আজকে আমরা শুরু করব, দেখি তো আমারই জানা আছে কিনা। আলহামদুলিল্লাহ আমি জানি শুরু করা যায়। ওকে, প্লিজ রিপিট আফটার মি। Say after me. Fly, flew, flown. ওড়া, ওড়ানো। ফ্লাই, ফ্লু, ফ্লোন, ওরা, ওড়ানো। Fly, flew, flown. ওড়ানো, ওড়া। ফ্লাই, ফ্লু, ফ্লোন। স্যার আমরা ডিসপ্লেটা দেখতে পাচ্ছি না তো। এখানে দেখেন ইসলামস এডুকেশন নামে দুটো আইডিয়া আছে। একটা থেকে কথা বলা হচ্ছে, আরেকটা থেকে ডিসপ্লে শেয়ার করা হচ্ছে। বাকিরা দেখতে পাচ্ছেন না? দুটো না করে একটা থেকে করা যায় কিনা স্যার? একটা করা যায়, কিন্তু তার জন্য দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন ইসলামস এডুকেশন দুটো আছে না, দুটো আইডিয়া আছে না? হ্যাঁ স্যার পেয়েছি। এখানে করা যায়, কিন্তু এর জন্য আমার মাইক্রোফোন আমি মাথায় রাখতে পারি না। মাথায় রাখলে কান কোন সব গরম হয়ে যায়, তো প্রবলেম। এই কারণে মোবাইল থেকে সাউন্ড দিই আর কম্পিউটার থেকে স্ক্রিন করি। এইটাই। হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছি। ওকে, বলুন। ফ্লাই, ফ্লু, ফ্লোন। ওড়ানো, ওড়া। ফ্লাই, ফ্লু, ফ্লোন, ওড়ানো, ওড়া। ওড়া, ফ্লাই, ফ্লু, ফ্লোন, ওড়ানো, ওড়া। ড্র, ড্রু, ড্রন। আঁকা, আকর্ষণ করা। ড্র, ড্রু, ড্র, আঁকা, আকর্ষণ করা। আই ক্যান ড্র দ্য পিকচার। আমি ছবি আঁকতে পারি। আই ক্যান ড্র ইউর পিকচার। আমি তোমার ছবি আঁকতে পারবো। এটা হচ্ছে আঁকা। আকর্ষণ করা, আই ওয়ান্ট টু ড্র ইউ। আমি তোমাকে আকর্ষণ করতে চাই। অথবা I will draw your attention. আমি আপনার আগ্রহ, আমি আপনার মনোযোগ আকর্ষণ করি, আকর্ষণ করব। I will draw your attention. আমি তোমার মনোযোগ আকর্ষণ করব। এরকম। আমরা তো উইল পড়ে ফেলছি, নাকি করি নাই মনে হয়। I'm drawing your attention. আমরা এইভাবে বলতে পারি, একটা প্রেজেন্টেশনে গিয়ে I'm drawing your attention. এরপর বলতে attention please. আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম আমরা বলতে পারি। আর আঁকা তো বললাম। withdraw, withdrew, withdrawn. উঠিয়ে নেওয়া, প্রত্যাহার করা। উইথড্র, উইথড্রু, উইথড্রন। নেওয়া, প্রত্যাহার করা। throw, threw, thrown. নিক্ষেপ করা। থ্রো, থ্রু, থ্রোন। নিক্ষেপ করা। blow, blew, blown. ফু দেওয়া, বাতাস প্রবাহিত হওয়া। ব্লো, ব্লু, ব্লোন।
ফু দেওয়া, বাতাস দেওয়া। ভূত করা হওয়া গ্রো গ্রু বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া, জন্মানো। গ্রো, গ্রিউ, গ্রোন, বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া, জন্মানো। এখানে আমরা সারা জীবন যদি পরে আসি, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ড্র, ড্রিউ, ড্রোন, উইথড্র, উইথড্রু, ডিউ, উইথড্রন, থ্রো, থ্রিউ, থ্রোন, ব্লো, ব্লিউ, ব্লোন, গ্রো, গ্রিউ। এই যে ফ্লিউ, ড্রিউ, ব্লিউ, ডিউ, এগুলো কিন্তু আমরা বলবো না, ঠিক আছে? খেয়াল রেখে এটা সরাসরি রসৌকার দিব আমরা। গ্রো, গ্রু, গ্রো, বেড়ে ওঠা, বৃদ্ধি গ্রো, পাওয়া, গ্রু, গ্রোন। বেয়ার, বোর, বর্ন, বহন করা, সহ্য করা। বিয়ার, ব্রো, ব্রোন। এটা ব্রোন না, এটা বোর। বোর মানে বি ও, বৌকার বো অস্তর, বোর, বর্ন, বোর, বহন করা সহ্য করা বিয়ার, ব্রো, ব্রোন, বোর, ব্রোন। টর্ন, ছিঁড়ে ফেলা। টিয়ার, ট্রো, ট্রন, ওকে, এটা ছিঁড়ে ফেলা। I have made a mistake, এটা টিয়ার হবে না, এটা হচ্ছে ঠেয়ার। ঠেয়ার মানে টয়কারটা অন্তঃস্থর, কিছুটা এরকম, টয়কারটা অন্তঃস্থর, ঠেয়ার, টোর, টর্ন, ছিঁড়ে ফেলা। টিয়ার, ট্রো, ট্রন। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। TEAR যদি হয় ঠেয়ার, ঠেয়ার যদি ঠেয়ার। ঠেয়ার হয় তাহলে এর অর্থ হবে ছিঁড়ে ফেলা। আর যদি TEAR টিয়ার বলেন, শিকারটি অন্তঃস্থয়কারা র, যদি টিয়ার বলেন তার অর্থ হবে চোখের পানি। কি হবে? চোখের পানি। বানান দুটো সেম থাকবে, উচ্চারণ ভিন্ন থাকবে। তাহলে এটা হচ্ছে ঠের। ঠের হচ্ছে ঠের, ঠের। হ্যাঁ, ছিঁড়ে ফেলা। ঠের, হ্যাঁ, ঠের। আর যদি বলেন টিয়ার, তার মানে হচ্ছে চোখের পানি। আপনারা দেখে থাকবেন সংবাদ মাধ্যমে এসে থাকে যে মিছিলটিকে প্রতিহত করার জন্য বা মিছিলটিকে যখন আটকাতে পারছিল না পুলিশ, তখন টিয়ার শেল নিক্ষেপ করেছে অথবা টিয়ার গ্যাস ছুড়েছে। টিয়ার গ্যাসকে কি বলা হয়? বাংলাতে বলা হয় কাঁদানো গ্যাস। কাঁদানো মানে এটা দিলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে, এই কারণে এটাকে বলা হয় টিয়ার গ্যাস, কাঁদানো গ্যাস। এই সেখান থেকে টিয়ার, টিয়ার মানে হচ্ছে চোখের পানি, আর ঠের মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। খেয়াল রাখবেন। ওকে, উই আর পরিধান করা। টিয়ার, চোখের পানি, টিয়ার। উইয়ার, ওরো, ওরন। পরিধান করা। উইয়ার, ওর, অর্ন, পরিধান করা। সোয়ার, 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 শপথ করা, কসম খাওয়া। সোয়ার, স্রো, শ্রন, শপথ করা, কসম খাওয়া। হ্যাঁ, প্লিজ। সোয়ার, স্রো, শ্রন। আপনি এভাবে বলতে পারেন, বিলিভ মি আই ক্যান সোয়ার, মানে হচ্ছে আমাকে বিশ্বাস করো, আমি শপথ করে বলতে পারি, আই ক্যান সোয়ার। এরকম ভাবে আপনি যখন জানেন, তো এখনো পড়ানো হয় নাই, কিন্তু সোয়ার আপনি এভাবে বলতে পারেন, বলতে পারেন যে আই সোয়ার, মানে হচ্ছে আমি শপথ করি, এটা বলতে পারেন, তো আমি শপথ করি। স্টোলেন, চুরি করা। স্টিল, স্টোলেন, চুরি করা। কথা বলা। স্পোকেন, কথা বলা। স্পিক, ফ্রোজেন, জমে যাওয়া, বরফে পরিণত হওয়া। ফ্রিজ, ফ্রিজ, ফ্রোজেন। জমে যাওয়া, ফ্রোজেন, জমে যাওয়া, বরফে ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। চুজ, চোজ, চোজেন, পছন্দ করা, নির্বাচন করা। পছন্দ করা, চুজ, চোজ, চোজেন, পছন্দ করা, নির্বাচন করা। ফরগেট, ফরগট, ফরগটেন, ভুলে যাওয়া। ফরগেট, ফরগট, ফরগটেন। ফল, ফেল, ফলেন, পড়ে যাওয়া, পতিত হওয়া। ফল, ফেল, ফলেন, পড়ে যাওয়া, পড়ে যাওয়া, পতিত হওয়া। ওয়েক আপ, woke up, woken up, জাগ্রত হওয়া। Wake up, woke up, waken up.
জাগ্রত হওয়া। wake up, Wake up, woke up, waken up, জাগ্রত হওয়া। Wake up, Okay. woke up, waken up. wake up, woke up, waken up, জাগ্রত করা, জাগানো। Wake up, woke না woke up, জাগ্রত waken up, জাগ্রত করা, জাগানো। স্যার একই তো। বলছি দেখুন এটা হচ্ছে নরমালি ওয়েক আপ। ওয়েক আপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার ওয়েক আপ ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে একদিন বলেছিলাম না মুখে মুখে, হ্যাঁ স্যার মনে আছে? না স্যার, কেন মনে নাই কেন? স্যার মন ওকে, মন তো মনে কত কিছু আর থাকবে স্যার। আমি একটু বাংলা ভাষায় সহজ বাংলায় বলি। ট্রানজিটিভ জি, মানে স্যার। হচ্ছে যেটা মনে করেন ট্রান্সফার হয়। হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এই কাজটা একা একা শেষ হতে পারে না, এই কাজটা পতিত হওয়ার জন্য একটা জায়গা একজন লাগে। যেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, না সাহায্য না, সাহায্য বলতে পারেন। একদিন বলছিলাম, আমি বলছি যেমন হচ্ছে আমি হাঁটি, এখন এটা কি বলা যাবে তুমি কাকে হাঁটো, তুমি কি হাঁটো, বলা যাবে কি? না, বলা যাবে না। কিন্তু আমি যদি এটা বলি আমি মারি, পিটাই, আমি প্রহার করি, এটা আপনি বলবেন না কাকে মারো তুমি, বলতে পারা যাবে? হ্যাঁ পারা যাবে। বিষয়টা এইরকম। যদি আমি এটা বলি জিনিসটা বা গ্লাসটা নড়ে, আপনি কি এটা বলতে পারেন কি নড়ে? আপনি তো বলেই দিয়েছেন গ্লাসটা নড়ে, এটা কি বলতে পারেন কাকে নড়ে, বলা যাবে? না স্যার। যাবে না। তো আমি যদি এটা বলাই আমি নাড়াই, আপনি বলতে পারবেন না কি নাড়াও, কাকে হ্যাঁ। নাড়াও, বলতে পারবেন না। কোন একটা বাক্য বলার পর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাহলে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না যায় তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে সহজ ব্যাখ্যা, মানে সহজে বোঝানোর জন্য। এখন আপনি নিজেই বলতে পারেন ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, গাড়ি চালানো। এখন যদি আমি বলি আই ড্রাইভ, আমি গাড়ি চালাই, আমি চালাই, তাহলে আপনি বলতে পারবেন না কি চালাও, বলা যাবে না। বাদিকার। হ্যাঁ, এরকমই। আমরা ছিলাম ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে। বিষয়টা ক্লিয়ার না? জি স্যার ওকে, এখন হচ্ছে ওয়েক আপ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, জাগ্রত হওয়া। এখন আপনি বলতে পারবেন না কি জাগ্রত হওয়া, কাকে জাগ্রত হওয়া, আপনি বলতে পারবেন না। আর ইনট্রানজিটিভ ভার্ব হয় জাগ্রত করা, জাগানো। আপনি বলতে পারেন কাকে জাগাবো, কি জাগাবো, এটা কি জাগাবো হয় না, কিন্তু কাকে জাগাবো হয়। তার মানে হচ্ছে ওয়েক আপ ভার্বটা দুটো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই ব্যবহার হয়। তবে যদি সেটা ট্রানজিটিভ হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন আমরা ওয়েক এবং আপ দুটোর মাঝখানে সামওয়ানকে নিয়ে আসবো। কি করব? সামওয়ানকে নিয়ে আসবো। যেমন আমি বলবো আই সান আপ, আই ওয়েক মাই সান আপ, আমি আমার ছেলেকে জাগাই in every morning, অথবা মর্নিং, ইন এর দরকার নাই। I wake my son up every morning for going to madrasa, আমি আমার ছেলেকে প্রতিদিন জাগিয়ে তুলি মাদ্রাসায় যাওয়ার জন্য। এই যে ওয়েক এবং আপের মধ্যে যে কোনো একজন লাগবে। আপনি বলতে পারেন I wake him up, আমি তাকে জাগাই, একজন পুরুষ। I wake her up, আমি তাকে জাগাই, ওই তাকে হচ্ছে একজন মহিলা। I wake রহিম up, আমি রহিমকে জাগাই। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? জি। ওকে, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, গাড়ি চালানো। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। গাড়ি চালানো শেক, শুক, শেখেন, ঝাঁকানো, নাড়ানো। শেক, শুক, শেকেন। নাড়ানো ফরগিভ, ফরগিভ, ফরগিভেন, ক্ষমা করা। ফরগিভ, ফরগিভ, ফরগিভেন, ক্ষমা করা। ফরবিড, ফরবিড, ফরবিডেন, নিষেধ করা। ফরবিড, 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 নিষেধ করা। হাইড, হিড, হিডেন, লুকানো, লুকিয়ে পড়া। হাইড, হিট, হিডেন, লুকানো, লুকিয়ে পড়া।
স্টার্টেড শুরু করা। স্টার্টেড শুরু করা। এই টিইডি আপনি বলতে পারবেন, ঠিক বলতে পারবেন, দুটোই সঠিক আছে। স্টার্টেড। হ্যাঁ, বিগান শুরু করা। বিগান শুরু করা। বিগান শুরু করা। বিগান শুরু করো। সিং স্যাং সাং গান করা, গান গাওয়া। সিং স্যাং সাং। গান গাও। রিং র্যাং রাং ঘন্টা বাজানো। রিং র্যাং রাং ঘন্টা বাজানো। রান দৌড়ানো। রান দৌড়ানো। সিং স্যাং সাং ডুবে যাওয়া। সিং স্যাং সাং ডুবে যাওয়া। ড্রোন ডুবে মারা যাওয়া। ড্রোন ওকে, এই বিষয়টা কিন্তু থাকবেন। এই যে সিং স্যাং সাং হচ্ছে ডুবে যাওয়া, ড্রোন মানে হচ্ছে ডুবে মারা যাওয়া। এর দ্বারাতেই বোঝা যাচ্ছে এই সিং আর ড্রোনের মধ্যে পার্থক্য আছে। কোনো বস্তু যদি ডুবে যায় তাহলে সেটা শুধু ডুবেই যায়, সেটা মারা যায় না। মারা যায় কি? জি না। তাহলে the ship has been sunk today morning, মানে জাহাজটি আজ সকালে ডুবে গিয়েছে। কিন্তু আমি বলতে পারি the boy has been drowned today morning, এই ছেলে আজ সকালে ডুবে গিয়েছে বা ডুবে মরে গিয়েছে। মানুষ বা প্রাণী হলে ড্রোন, আর হচ্ছে আর বস্তু হলে সিং। স্যার উচ্চারণটা কি হবে? স্যাং সাং। একটা বিষয় বলে রাখি, এই সিঙ্ক শব্দটা ভার্ব এবং নাউন, নাম এবং কাম দুটো হিসেবে ব্যবহার হয়। সিঙ্ক অর্থ হলো ডুবে যাওয়া, আর এমনিতে সিঙ্ক যদি সেটা নাউন হয়, কোনো কিছুর নাম হয়, তাহলে এটা হবে বেসিন। চিনেন তো সবাই? হ্যাঁ, এটা বেসিন, রান্নাঘরের বেসিন, কিচেনের বেসিন অথবা ওয়াশরুমের বেসিন। ওকে, become হওয়া। become হওয়া। বলুন তো, আমি ডাক্তার হই, কি হবে? I become a doctor. তবে আমি ডাক্তার হইতে অন্য একটা ইয়ে আছে, কিন্তু নরমালি I become a doctor. ওকে, overcome জয় করা, কাটিয়ে ওঠা। overcome জয় করা, কাটিয়ে ওঠা। খেয়াল করতে হবে, আমি এটা ওভার বলি না, ওভার বলছি, একটু overcome জয় করা, কাটিয়ে ওঠা। overcome এরপর হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করা। নিষিদ্ধ ঘোষণা করা। seen দেখা দর্শন করা। seen দেখা দর্শন করা। shown দেখানো। shown দেখানো। ওকে, এরপর হচ্ছে swim সাঁতার কাটা। swim সাঁতার কাটা। lay শয়ন করা। lay শয়ন করা। light মিথ্যা বলা। light মিথ্যা বলা। called ডাকা, কল করা। called ডাকা, কল করা। believed বিশ্বাস করা। believed বিশ্বাস করা। disbelieved অবিশ্বাস করা। disbelieved অবিশ্বাস করা।
today. শোনা যাচ্ছে না? টর্চার নির্যাতন করা, অত্যাচার করা, যন্ত্রণা দেওয়া। নির্যাতন, অত্যাচার করা, যন্ত্রণা দেওয়া। অপ্রেসড জুলুম করা, নির্যাতন করা। অপ্রেস, জুলুম করা, নির্যাতন করা। destroyed ধ্বংস করা। ধ্বংস করা। warned সতর্ক করা। সতর্ক করা। disturb বিরক্ত করা। ডিস্টার্ব, বিরক্ত করা। bothered বিরক্ত করা। বিরক্ত করা। annoyed বিরক্ত করা। বিরক্ত করা। tease উত্ত্যক্ত করা। উত্তপ্ত করা। এই টিজ মানে হচ্ছে উত্ত্যক্ত করা। এই শব্দটা আপনারা কোথাও শুনেছেন? হ্যাঁ, ইফটিজিং স্যার। ওকে, ইফটিজিং। ইভ অর্থ হচ্ছে, অনেকেই ইভ বলে থাকে হাওয়া আলাইহিস সালামের নাম বলে ইভ। হাওয়া আলাইহিস সালামের নাম তো শুনছেন, আদম হাওয়া। এক। দ্বিতীয় কথা হচ্ছে ইভের আরেকটা অর্থ হচ্ছে মহিলা বা নারী। এখান থেকে ইভ টিজিং মানে হচ্ছে মহিলাদেরকে বিরক্ত করাকে আমরা ইভ টিজিং বলি। ঠিক আছে, নরমালি টিজ মানে উত্ত্যক্ত করা। যে কাউকে, আপনি কুত্তাকেও যদি উত্ত্যক্ত করেন এটা হচ্ছে যে টিজ করা, কিন্তু মহিলাদেরকে বিরক্ত করলে ইভ টিজ। expel বহিষ্কার করা। expelled বহিষ্কার করা। এটা উচ্চারণটা সরাসরি এ না হয়ে একটু ই এর দিকে যাবে। expel বহিষ্কার করা। বহিষ্কার করা। Okay, we have already read how many sentences, how many verbs? More 50 verbs. It's time to move on to our sheet. Okay. This sheet number is 4. It's fourth sheet. Please repeat after me. I'll go, আমি যাব। I go, আমি যাব। I will go, হ্যাঁ। I'll go, আমি যাব। I'll go, আমি যাব। মানে উইল রে আল। হ্যাঁ, আল। এটা আপনার কাছে কঠিন হলে সরাসরি I will বলতে পারেন। এখানে আমরা কন্ট্রাক্ট নোট লিখে দিয়েছি। I will go, স্যার I will বললে আমাদের জন্য সুবিধা হয় স্যার, মানে বুঝতে সুবিধা হবে। বলুন। I will go, আমি যাব। I will go, আমি যাব। I won't go, আমি যাব না। I won't go, মানে will not এ won't। I won't go, আমি যাব না। I won't go, আমি যাব না। Will I go, আমি কি যাব? Will I go, আমি কি যাব? Won't I go, আমি কি যাব না? Won't I go, আমি কি যাব না? Why will I go, আমি কেন যাব? Will I go, আমি কেন যাব? Why won't I go, আমি কেন যাব না? Why won't I go, আমি কেন যাব না? I will go, আমি যাব। I will go, আমি যাব। I won't go, আমি যাব না। I won't go, আমি যাব না। Will I go, আমি কি যাব? Will I go, আমি কি যাব? Won't I go, আমি কি যাব না? Won't I go, আমি কি যাব না?
why will I go কেন যাব why will I go আমি কেন যাব why won't I go আমি কেন যাব না why won't I go আমি কেন যাব না চেষ্টা বলবো I will go আমি যাব I won't go আমি যাব না will I go আমি কি যাব won't I go আমি কি যাব না why will I go আমি কেন যাব why won't I go আমি কেন যাব না বলুন I will go আমি I won't go আমি কেন আমি যাব না will I go আমি যাব আমি কি যাব won't I go আমি কি যাব না why will I go আমি কেন যাব why won't I go আমি কেন যাব না why হয়ে গেছে খেয়াল রাখবেন why বলতে হবে why হ্যাঁ why ওকে নাও you will go তুমি যাবে you will go তুমি যাবে you won't go তুমি যাবে না you want to go তুমি যাবে না will you go তুমি কি যাবে will you go তুমি যাবে will you go তুমি কি যাবে will you go তুমি কি যাবে won't you go তুমি কি যাবে না want you go তুমি কি যাবে না will you go তুমি কেন যাবে why will you go তুমি কেন যাবে why won't you go তুমি কেন যাবে না why want you go তুমি কেন যাবে না আমার এখানে বৃষ্টি হয় আপনাদের কি ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি প্রবলেম হলে বলবেন আর আমার তো ব্যাকআপ নাই কম্পিউটারের তো যদি বিদ্যুৎ যায় তাহলে আমরা কিন্তু অফলাইন হয়ে যাব এই বিষয়টা কনসিডার করবেন সবাই ঠিক আছে ওকে ইউ উইল গো তুমি যাবে you will go তুমি যাবে ইউ won't go তুমি যাবে না you want to go তুমি যাবে না will you go তুমি কি যাবে will you go তুমি কি যাবে won't you go তুমি কি যাবে না want you go তুমি কি যাবে না why will you go তুমি কেন যাবে why will go তুমি কেন যাবে why will you go তুমি কেন যাবে why want you go কেন যাবে তুমি কেন যাবে না why will you go তুমি কেন যাবে why will you go তুমি কেন যাবে why won't you go তুমি কি যাবে না why want you go তুমি কেন যাবে না he will go সে যাবে he will go সে যাবে he won't go সে যাবে না he want go সে যাবে না will he go সে কি যাবে will he go সে কি যাবে won't he go সে কি যাবে না want he go সে কি যাবে না why will he go সে কেন যাবে why will he go সে কেন যাবে why won't he go সে কেন যাবে না why want he go সে কেন যাবে না he will go সে যাবে he will go সে যাবে he won't go সে যাবে না he want go সে যাবে না will he go সে কি যাবে will he go সে কি যাবে won't he go সে কি যাবে না want he go সে কি যাবে না why will he go সে কেন যাবে why will he go সে কেন যাবে why won't he go সে কেন যাবে না why won't he go সে কেন যাবে না he will go সে যাবে he won't go সে যাবে না will he go সে কি যাবে won't he go সে কি যাবে না why will he go সে কেন যাবে why won't he go সে কেন যাবে না He will go সে যাবে he won't go he will go সে কেন যাবে he want to go সে কেন যাবে না will he go সে যাবে won't he go সে কি যাবে না why will he go সে কেন যাবে why won't he go সে কেন যাবে না who will he go with সে কার সাথে যাবে জি who will he go with সে কার সাথে যাবে he go with his father he will go with his father who will he go with সে কার সাথে যাবে who will he go সে কার সাথে যাবে এখানে নাই আমার সাথে এটা আগে বলুন why will he go সে কেন যাবে will he go সে কেন যাবে নাও এখন বলবেন who will he go with who will he go with মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার বলতাম with whom কি বলতাম আগে আমরা বলতাম with whom এখন বলি who ওই যে with যেটা ছিল একেবারে সবার আগে with এর সবার শেষে নিয়ে গেছি যেহেতু আমি with তে সবার শেষে নিয়ে গেছি তাহলে whom যেটা আগে বলতাম with whom এই হোমটা হয়ে গেছে who মানে হোমটা হইছে না আগে এটা who ছিল কিন্তু তার আগে with বসানোর কারণে whoটা হোম হয়ে গিয়েছিল এখন উইথটা যেহেতু আমরা তার সামনে দড়িয়ে শেষে নিয়ে গেছি তাই সেটা সে তার আগের রূপে ফিরে এসেছে whoটা হুই হয়ে গেছে বলুন who will he go with তুমি কার সাথে যাবে who will he go with সে কার সাথে যাবে who will he go with সে কার সাথে যাবে who will he go with আমরা এটা বলতে পারি what will he wait for সে কার জন্য অপেক্ষা করবে
What will he wait for? কার জন্য অপেক্ষা করবে? এটা কি বুঝতে প্রবলেম হচ্ছে আপনাদের? না ওকে, এখানে কি কোনো এই গোজ টোজ এরকম কোনো প্রবলেম আছে এটাতে? সব সমান। হ্যাঁ, তাহলে ও আগেরটা থেকে আগের ক্লাস থেকে এই ক্লাসটা আরো সহজ, তাই না? জি। বলুন। She will go, সে যাবে। She will go, সে যাবে। She won't go, সে যাবে না। She won't go, সে যাবে না। Will she go, সে কি যাবে? Will she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে না? Why will she go, সে কেন যাবে? Why will she go, সে না যাবে? Why won't she go, সে কেন যাবে না? Why won't she go, সে কেন যাবে না? She will go, সে যাবে। She won't go, সে যাবে না। She will go, সে যাবে। She won't go, সে যাবে না। Will she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে না? Will she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে না? Why will she go, সে কেন যাবে? Why won't she go, সে কেন যাবে না? Why will she go, সে কেন যাবে? Why won't she go, সে কেন যাবে না? We will go, আমরা যাব। Won't go, আমরা যাব না। Will we go, আমরা কি যাব? Won't we go, আমরা কি যাব না? আমরা কি যাব না? Why will we go, আমরা কেন যাব? Why won't we go, আমরা কেন যাব না? Why will you go, আমরা কেন যাব? Why won't go, আমরা কেন যাব না? You will go, তোমরা যাবে। You won't go, তোমরা যাবে না। You will go, তোমরা যাবে। You won't go, তোমরা যাবে না। Will you go, তোমরা কি যাবে? Won't you go, তোমরা কি যাবে না? Will you go, তোমরা কি যাবে? Won't you go, তোমরা কি যাবে না? Why will you go, তোমরা কেন যাবে? Why won't you go, তোমরা কেন যাবে না? Why will you go, তোমরা কেন যাবে? Why won't you go, তোমরা কেন যাবে না? They will go, তারা যাবে। They won't go, তারা যাবে না। They will go, তারা যাবে। They won't go, তারা যাবে না। Will they go, তারা কি যাবে? Won't they go, কি যাবে না? Will they go, তারা যাবে। Won't they go, তারা কি যাবে না? Why will they go, তারা কেন যাবে? Why won't they go, তারা কেন যাবে না? Why will they go? Why will they go, তারা কেন যাবে? Why won't they go, তারা কেন যাবে না? They will go, তারা যাবে। They will go, তারা যাবে। Will they, why will they go, তারা কেন যাবে? Why won't they go, তারা কেন যাবে? যাবে না। Why will it go? Why won't it go? আমরা আবার একটু বলুন। I will go, আমি যাব। I won't go, আমি যাব না। I will go, আমি যাব। I won't go, আমি যাব না। Will I go, আমি কি যাব? Won't I go, আমি কি যাব না? Will I go, আমি কি যাব? Won't I go, আমি কি যাব না? Why will I go, আমি কেন যাব? Why won't I go, আমি কেন যাব না? Why I go, আমি কেন যাব? Why won't I go, আমি কেন যাব না? Will you go, তুমি যা। You will go, তুমি যাবে। You won't go, তুমি যাবে না। You will go, তুমি যাবে। You go, তুমি যাবে না। Will you go, তুমি কি যাবে? Won't you go, তুমি কি যাবে না? Will you go, তুমি কি যাবে? Won't you go, তুমি কি যাবে না? Why will you go, তুমি কেন যাবে? Why won't you go, তুমি কেন যাবে না? Why will you go, তুমি কেন যাবে? Why will you go, তুমি কেন যাবে? Why won't you go, তুমি কেন যাবে না? He will go, সে যাবে। He won't go, সে যাবে না। He will go, সে যাবে। He won't go, সে যাবে না। Will he go, সে কি যাবে? Won't he go, সে কি যাবে না? Will he go, সে কি যাবে? Won't he go, সে কি যাবে না? Why will he go, সে কেন যাবে? Why won't he go, সে কেন যাবে না? Why will he go, সে কেন যাবে? Why won't he go, সে কেন যাবে না? She will go, সে যাবে। She won't go, সে যাবে না। She will go, সে যাবে। She won't go, সে যাবে না। Will she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে না? Will she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে না?
We will go, আমরা যাব। We won't go, আমরা যাব না। We will go. We will go. আমরা যাব। We won't go. আমরা যাব না। Will we go, আমরা কি যাব? Won't we go, আমরা কি যাব না? Will we go? আমরা কি যাব? Won't we go? আমরা কি যাব না? Why will we go, আমরা কেন যাব? Why won't we go, আমরা কেন যাব না? Why will we go? আমরা কেন যাব? Why won't we go? আমরা কেন যাব না? You will go, তোমরা যাবে। You won't go, তোমরা যাবে না। Will go, তোমরা যাবে। You won't go, তোমরা যাবে না। Will you go, তোমরা কি যাবে? Won't you go, তোমরা কি যাবে না? Will you go, তোমরা যাবে। Won't you go, তোমরা কি যাবে না? Why will you go, তোমরা কেন যাবে? Why won't you go, তোমরা কেন যাবে না? Why will you go, তোমরা কেন যাবে? Why won't you go, তোমরা কেন যাবে না? They will go, তারা যাবে। They won't go, তারা যাবে না। They will go, তারা যাবে। They won't go, তারা যাবে না। Will they go, তারা কি যাবে? Won't they go, তারা কি যাবে না? Will they go, তারা কি যাবে? Won't they go, তারা কি যাবে না? Why will they go, তারা কেন যাবে? Why won't they go, তারা কেন যাবে না? Why will they go, তারা কেন যাবে? Why won't they go, তারা কেন যাবে না? It will go, it won't go, এটি যাবে না। It will go, এটি যাবে। It won't go, এটি যাবে না। Will it go, এটি কি যাবে? Won't it go, এটি যাবে না। Will it go, এটি কি যাবে? Won't it go, এটি কি যাবে না? Why will it go, এটি কেন যাবে? Why won't it go, এটি কেন যাবে না? Why will it go, এটি কেন যাবে? Why won't it go, এটি কেন যাবে না? Good, okay. এখন কন্ট্রাকশন নোটগুলো আমরা একটু দেখে দেব। আমরা I will কে বলতে পারি আল, you will কে বলতে you'll, হ্যাঁ, he will কে বলতে he'll, হ্যাঁ, You will, আল, you'll, you'll, হ্যাঁ, I'll, you'll, দেখুন, he'll, এটা হিল তো বলবো, কিন্তু যে এখানে কন্ট্রাকশন হয়েছে সেটা বোঝানোর জন্য হিল একটু লম্বা করব। হ্যাঁ, আমার he'll, হিল, she will করব he'll, she'll, we will করবে will, will, they'll, it will করব it'll, it অথবা একসাথে বলতে it will ওর মতো শোনা যায় তারা যখন বলে it'll, তারা ওই যে আমেরিকান ব্রিটিশরা তো এটাকে ঠিকই বলে, কিন্তু আমেরিকানরা টিকে বেশিরভাগ সময় ডি বলে থাকে, তখন আমরা এডিল সো ইজি, মানে এডিল সো ইজি, এটা অনেক সহজ হবে। এডিল সো ইজি, ওকে। ওন্ট আর দেখো নট, আপনি চাইলে ইউজ করতেও পারেন, চাইলে বিস্তারিতভাবেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আপনাদের মেইনটা হচ্ছে এই ছন্দটা ভালো করে মুখস্থ করে ফেলা। ছন্দটা মুখস্থ হয়ে যাওয়ার পর সুন্দর করে এগুলো আপনাকে কেউ বলে দিতে হবে না, আপনি নিজেই পারবেন। যেমন কেউ একজন বলেন আই দিয়ে গোটা বলেন, আই উইল গো, আমি যাবো। আই ওন্ট গো, আমি যাবো না। উইল আই গো, আমি কি যাবো। ওন্ট আই গো, আমি কি যাবো। ওয়াই উইল আই গো, আমি কেন যাবো। ওয়াই ওন্ট, আমি কেন যাবো না। এরকম বলতে পারবেন না? জি পারবো। হ্যাঁ, একজনে বলে শুনান। I will go, আমি যাব। I won't go, আমি যাব না। Will I go, আমি কি যাব। Won't I go, আমি কি যাব না। Why will I go, আমি কেন যাব। Why won't I go, আমি কেন যাব না। সবগুলো বলবো? না না, আরেকজন প্লিজ, আরেকজন ইউ দিয়ে বলুন। স্যার ইউ উইল গো, তুমি যাবে। ইউ ওন্ট গো, তুমি যাবে না। উইল ইউ গো, তুমি কি যাবে। ওন্ট ইউ গো, তুমি কি যাবে না। ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে। ওয়াই ওন্ট উই গো, তুমি কেন যাবে না। আবার ওয়াই ওন্ট উই গো, You go, want you, এটা উই why বলবো না। won't you go? ঠিক আছে, সুন্দর হয়েছে। আমি আপনাকে বলবো না এটা একবার আটকে গেছেন, কোনো সমস্যা না, আপনাকে তো এখনো পড়া দেওয়াই হয় নাই, এটা আপনারা প্র্যাকটিস করার পরের দিন না বলবে। আপনারা যে পড়ানোর সময় ক্লাসে বলে ফেলছেন সো মেনি থ্যাঙ্কস আমিনা আপু, এবং হচ্ছে কে বলছেন মাহাদি ভাই, খুব সুন্দর হয়েছে। আমাদের মুখের মধ্যে আটকাবেই why won't we go, why won't you go, একটার মধ্যে আরেকটা আসবেই, আমাদের প্র্যাকটিস করতে হবে। আরেকজনকে আমি রিকোয়েস্ট করবো, I would request another person to say something or say this.
him in front of us. আমাদের সামনে এটার জন্য this one. He will go. He will go. He will go. বলুন ভাই, গুড, আরেকটু ক্লিয়ারলি আরেকটু জোরে সুরে বলুন, আমরা শুনছি। He will go. সে যাবে। He won't go. সে যাবে। Will he go? সে কি যাবে? Won't he go? সে কি যাবে না? Why will go? সে কেন যাবে? Why won't he go? সে কেন যাবে না? মাশাআল্লাহ, fantastic, outstanding. Okay, now আর কেউ আছেন আপনারা নাকি আপনারাই মাত্র? আমিনা আপু, মুস্তাক ভাই বাকি আছেন, আর আমাদের আরেকটা আপু আছে না রেহেনা আপু। স্যার আমি এনার্জি পাচ্ছি না, খুব খারাপ। ওকে, নো প্রবলেম। স্যার তাহলে আমি আরেকবার বলি সি দিয়ে। আরে আমাদের আরেকটা কই গেল? আরেকটা আপু ছিল না? আরেকটা কোন সমস্যা? কি সমস্যা? নেট সমস্যা। ও, এটা তো গতকালকে ছিল না, এই আজকেই। আচ্ছা, সমস্যা নাই। ওই যে রিপন ভাই কেডা আইছে? রিপন ভাই কেডা? রিপন ভাই। স্যার শারমিনা। হ্যাঁ, সামনে আপনারাই খুঁজতেছিলেন। এই যে কই মিনিট সমস্যা আমি। জেলাসি করেন আমি না আপু ওনার সাথে? না আমি বলছি, আপু বলতো যে নেট সমস্যা, এই জন্য। গতকাল কিন্তু সমস্যা ছিল। হ্যাঁ, আর শারমিন আপু আপনি বলেন she will go, তারপরে আসতেছি আমি না আপু, আপনি তাহলে বলবেন একবার, সমস্যা নাই। Won't she go? Are you able to say this one? আপনি বলতে পারবেন এটা? স্যার আমি আপনি। আমি তো বলতেছি, শুনতেছেন না? ও আচ্ছা, মনে হয় আপনি মাইক মিউট করে বলতেছিলেন। নাও রিপিট। ওকে, রিপিট প্লিজ। He will go, সে যাবে। She won't go, সে যাবে না। Will she go, সে কি যাবে? Won't she go, সে কি যাবে না। Why will she go, সে কেন যাবে? Why won't go, সে কেন যাবে না? মাশাআল্লাহ, আউটস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক, সুপারক্যালিফ্রাজিলিস্টিক-এক্সপিয়ালিডোসাস। ওকে, সুন্দর হইছে। এখন আরেকজন আমিনা আপু, আপনি একটু বলতে চাইছিলেন, বলেন। হ্যাঁ, কোনটা দিয়ে বলবো স্যার? দিয়ে বলবো? হ্যাঁ, দিয়ে বলেন। ঠিক আছে। দে উইল গো, তারা যাবে। দে ওন্ট গো, তারা যাবে না। উইল দে গো, তারা কি যাবে? এটা পচ্চা, আটকানো যাবে না, একসাথে বলেন। আচ্ছা, একসাথে বলতেছি। দে উইল গো, তারা যাবে। দে ওন্ট গো, তারা যাবে না। উইল দে গো, তারা কি যাবে? ওন্ট দে গো, তারা কি যাবে না? ওয়াই উইল দে গো, তারা কেন যাবে? ওয়াই ওন্ট দে গো, তারা কি যাবে না? তারা কেন যাবে না? গুড হইছে, কিন্তু একটু কান্ডামি করছে, আটকা যাবে না। এখন আমরা এখানে দেখুন, এগুলো যেহেতু পারেন, মানে এখনো তো পারার সময় হয় নাই, কিন্তু আপনারা পারছেন। আরো স্পিড আনতে হবে, আমাদের পড়ার সময় দিয়ে দেওয়ার পরে আপনারা করতে করবেন। এখন দেখেন, এখানে যে আমি অর্থটা না লিখে দিতাম, আপনারা কি বলতে পারতেন না উইল ইউ গো অর্থ কি? তুমি কি যাবে? গুড, নাইস। এখন এই প্রশ্নটা করলে জাস্ট বলছে উইল ইউ গো, তুমি কি যাবে, তো আমরা বুঝতে পারছি Yes, I will go. This question is yes no question. This question is yes no question. As this is an yes no question, then answer of this question in three ways. Number one is yes, I will go. আমি যাব। Number two is, or second number is no, I won't go. And final way is no, I will rather come. I will rather come. I'm going যেহেতু yes no question, আনা প্রশ্নোত্তর, আমরা তিন ভাবে উত্তর দিতে পারি। মানে দেখুন, আমরা নতুন কিছুই শিখতেছি। আমরা কি নতুন কিছু শিখতেছি? Are we learning something new? No, sir. Okay. আমি মাত্র একটা সেন্টেন্স বললাম, are we learning something new? এটা অর্থটা কি বলেন একজন? আমরা নতুন শিখতেছি। হ্যাঁ, এই তো দেখেন, আপনারা কিন্তু এখন বুঝতেছেন, হয়তো আগেও বুঝতেছিলেন, এখানে ভর্তি হওয়ার আগেও, এখন আরো ভালো করে। Are you
সামথিং নিউ, মানে হচ্ছে আমরা নতুন কিছু কি শিখছি। আর দেখুন এই যে প্রথম ক্লাসেই শুধু এগুলো আমাদের কাছে আমরা প্রথমবারের মতো পড়েছিলাম, তাহলে দ্বিতীয় ক্লাসে আমরা এইটাই পড়তেছি, তৃতীয় ক্লাসে এইটাই পড়তেছি, আজকে চতুর্থ ক্লাস এইটাই পড়ছি। এর বাইরে কিছু কি আমরা শিখতেছি? না স্যার। একটা বিষয়ে শুধু বারবার প্র্যাকটিস করতে। আগে বলছি ডু ইউ গো, তুমি যাও নাকি? গত ক্লাসে বললাম আর ইউ গোয়িং, তুমি যাইতেছো নাকি? মানে তুমি আগে বলছি তুমি কি যাও, এরপরে বলছি তুমি কি যাচ্ছ, আর আজকে বলছি তুমি কি যাবে। আমরা নতুন কিছু শুধু আগে বলছে যাও, তুমি কি যাও, এরপর বলছে যাচ্ছ, এখন বলছে যাবে। নতুন কিছুই নাই, জাস্ট আগে আমরা এই ধরে একটু মুখস্থ করে ফেলবো, তারপর এগুলো সেম টু সেম থাকবে। আমাদের পড়াটা খুবই ইজি নাকি আসলে অনেক হার্ড? না, একটু ইজি একটু হার্ড। না, হার্ডের বিষয়টা দেখুন, প্রথমবার শুধু প্রথম ক্লাসটা আমাদের জন্য হার্ড হওয়ার কথা, প্রথম ক্লাসের পরে। আর নতুন কিছু যেহেতু শিখতেছি না, মানে পুরান পড়াগুলো আমরা শুধু রিপিট করতেছি, কারণ এগুলো কিন্তু ইটস বিং ইজিয়ার, মানে এটা হচ্ছে কি হচ্ছে আরো ইজি হচ্ছে, ইটস বিং ইজিয়ার, অথবা ইটস বিং ইজিয়ার উই ক্যান সে। ওকে, উইল ইউ গো মানে কি আমরা তুমি কি যাবে? গো। এখন একটা উত্তর আমি দিচ্ছি, হ্যাঁ যাব, ইংরেজি বলুন। ইয়েস আই উইল গো। Yes, I will go. হ্যাঁ, না আমি যাব না, নো আই ওয়ান্ট টু গো। No, I go. না আমি বরং I আসবো। won't go. নো আই উইল রেদার কাম। রেদার কাম। একটু খেয়াল করে দেখবেন, এটা আসলে এরা রেদার বলে কি রাদার বলে, যেটা বলে সেটাই বলবেন। অক্সফোর্ড থেকে সার্চ করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আমি যদি একটা শব্দ বাড়ায়, দুইটা শব্দ বাড়ায় বলি এটা যে তুমি কি একটু খেজুর খাবে, তুমি কি একটু খেয়ে ইট এ ডেট, উইল ইউ ইট এ ডেট? এই কেন বললাম? আগে তো আমরা বলছি যে এর অর্থ হচ্ছে একটি, তখন আমরা একটু আর দিকে নিব। উইল ইউ ইট আ ডেট, উইল ইউ ইটা উইল ইউ ইট আ ডেট, বলুন স্যার আবার বলেন। উইল ইউ ইট আ ডেট, উইল ইউ ইট আ ডেট। হ্যাঁ, তুমি কি একটি তাহলে ইটের সাথে এটা একসাথে মিলাইবো? আসলে আমরা তো বলবো তো শিখবো তো আলাদা করে, উইল ইউ ইট আ ডেট, কিন্তু যখন কথা বলি তখন মনে হবে সবগুলো মিলায় মাত্র একটা শব্দ, উইল ইউ ইট আ ডেট। উইল ইউ ইট আ ডেট, ও উইল ইউ ইট আ ডেট। আপনি তাদের কথা তারা দেখবেন চারটা পাঁচটা শব্দ মিলায়া এরকম একটা শব্দ বানায় ফেলে, কিছুই বোঝা যায় না। এটা শুধু তারা করে না, আমরা বাংলাতেও করি। আমরা যখন কথা বলি খুব তাড়াতাড়ি দেখবেন ওই যে বিদেশিরা আমাদের কথা বুঝতে, আরে ভাই বইয়ে তো পড়লাম ওই রকম, তোমরা কেমনে বলো। ওকে, এটাকে আমরা যেহেতু এটাও একটা ইয়েস নো কোয়েশ্চন, আমরা তিন ভাবে উত্তর দিতে পারি। আপনারা কেউ ইংরেজি বলবেন, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। ইয়েস আই উইল ইট আ ডেট। ইয়েস আই উইল ইট আ ডেট, ভেরি নাইস। আমি একটি খেজুর খাবো না। নো আই ওয়ান্ট ইট আ ডেট। না, আমি বরং একটি বার্গার খাবো। নো আই উইল রাদার ইট আ বার্গার। নো আই উইল রাদার ইট আ বার্গার, ভেরি নাইস। দেখুন এখন WH কোয়েশ্চন, আগে ছিল ইয়েস নো কোয়েশ্চন, এখন WH কোয়েশ্চন কিভাবে করব আমরা। কিন্তু এখানে কিন্তু হাজার হাজার প্রশ্ন কোয়েশ্চন সেন্টেন্সেস আমরা তৈরি করতে পারবো, কিন্তু এখানে যদি আমি 1000 সেন্টেন্সেস লিখে দিই আমার সময় লাগবে, তারপর হচ্ছে আমাদের এই সময় খরচ হবে, তারপর আপনার কাছে এত বোঝা মনে হবে, বিষয়টা খুবই কঠিন মনে হবে। কিন্তু আমরা জাস্ট প্যাটার্নটা ধরিয়ে দিচ্ছি, এটা দিয়ে আপনি সারা দিন কথা বলতে পারবেন, সারা দিন সেন্টেন্সেস মেক করতে পারবেন, হাজারো শব্দ বাক্য বানাতে পারবেন। ইজ ইট ট্রু অর ফলস? ট্রু। ওকে, আমরা শুধু জাস্ট প্যাটার্নটা দিচ্ছি। বলুন, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ আই উইল ইট এ ডেট, আমি একটু খেজুর খাবো। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট এ বার্গার। এটা হোয়াট না, হোয়াট What? উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট আ ডেট, আমি খেজুর খাবো। আই উইল ইট আ ডেট, আমি খেজুর খাবো। হাউ, এখন আপনাকে আমাকে প্রশ্ন করা যাবে, একটা প্রশ্ন করা, হাউ উইল ইউ ইট,
তুমি কিভাবে খাবে? How will you eat? তুমি কিভাবে খাবে? I will eat slowly. এখানে কিন্তু হবে না, হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব। Slowly. Oh, eat slowly. I will eat slowly, আমি ধীরে ধীরে খাবো। I will eat slowly. এখানে যদি কেউ বলতো how will you eat a date, তুমি কিভাবে একটু খেজুর খাবে, তখন আমরা বলতাম I will eat a date slowly, আমি ধীরে ধীরে একটি খেজুর খাবো। প্রশ্নটা যেরকম আমরা উত্তরটা সেরকম ভাবেই করার চেষ্টা করব। ইংরেজিতে কিভাবে বলবো, প্রশ্নটা যেরকম how the question is we will answer in a same way, মানে হচ্ছে প্রশ্নটা যেরকম how the question, প্রশ্নটা যেরকম we will answer in a same way, আমরা উত্তরটা সেভাবেই করব। জি বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি স্যার। কি বললাম? ওকে, why will you eat, তুমি কেন খাবে? Why will you eat? তুমি কেন খাবে? Why will you eat? তুমি কেন খাবে? আমরা এটা উত্তর দিব I will eat, এখানে জায়গার অভাবে ওটা লিখিনি। I will eat because I'm hungry, আমি খাবো কারণ আমি ক্ষুধার্ত। I will eat because I am hungry. বিকজটা মনে হয় আমরা প্রথম দিন ক্লাসে দেই না। বিকজ শব্দের অর্থ কি? কারণ। গুড। When will you eat, তুমি কখন খাবে? When will you eat? তুমি কখন খাবে? I will eat in the morning. When কেন হইলো? When হইতে পারে না when? When এটা যদি when will you eat? তুমি কখন খাবে? I will eat in the morning, আমি সকালে খাবো। I will eat in the morning, আমি সকালে খাবো। আমরা তো এটা পড়েছি, মর্নিং অর্থ হচ্ছে সকালে, পড়েছি নাকি পড়িনি? জি স্যার পড়েছি। তাহলে বলুন তো আমি দুপুরে খাবো, কি হবে? I will eat in evening. ইভিনিং অর্থ কি দুপুর? ইভিনিং সন্ধ্যা। আমি দুপুরে At খাবো। day. At day. আর মধ্য দুপুর হলে at midday. I will eat at midday বা at noon. I will at noon. আমি বিকালে খাবো, কি হবে? বিকেলে evening. I will eat in the evening. Afternoon. I will eat in the afternoon. In the afternoon. এই যে দেখুন এখানে কিন্তু আমরা ইন দা বলবো না, আগে এটা একটা কি বলে জ্ঞাতব্য বা হচ্ছে যে বিষয় আমি লিখে দিয়েছিলাম যে কোন সময় THE দা হয়, কোন সময় THE দি হয়, সেটা বলছিলাম। যদি THE এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমরা দি বলবো। এখন দেখুন আফটারনুন কিন্তু আফটারনুন একটা ভাওয়েল সাউন্ড আছে। ওকে, ভাওয়েল সাউন্ড যে কয়টা সেগুলো আমরা লিখছি। তাহলে আমরা বলবো I will eat in the afternoon, এটা কি in the afternoon বলবো নাকি in the afternoon বলবো? In the afternoon. Very nice. ওকে, আমি আসলে সন্ধ্যায় খাবো, কি বলবো? Evening. I will eat in the evening. At evening. I will eat in the evening, দি হবে এখানে in the বা at dusk. হ্যাঁ, এখন হচ্ছে আমি গোধূলি বেলায় খাবো। গোধূলি বেলা হচ্ছে ডাস্ক, সেটা হচ্ছে একেবারেই সন্ধ্যার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে সেটা হচ্ছে ডাস্ক। সেটাকে আমরা বাংলাতে বলতাম গোধূলি। Dusk. আসলে সন্ধ্যা হচ্ছে সূর্য ডোবার পর থেকে এসা আগ পর্যন্তই ধরে সন্ধ্যা থাকে। সন্ধ্যাটা একটু লম্বা হয়, আর গোধূলি যেটা সেটা একেবারে মেইন সন্ধ্যাটাই হয়ে থাকে আর কি, সেটা হচ্ছে ডাস্ক। ওকে, তুমি কোথায় খাবে? I will eat in dusk, at dusk. Where will you eat? তুমি কোথায় খাবে? Oh, I will eat at a restaurant.
I will eat at a restaurant. একটু At রেস্তোরাঁয় a restaurant. এই শব্দটা কি? Restaurant. রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট কি হবে? Restaurant. Restaurant. ট্রন্ট, এটা ট্রান্স না, ট্রন্ট কিছুটা বলবো। রেস্ট 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 Rest. রেস্টুরেন্ট, Restaurant. সরাসরি রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট, ট্রন্ট Restaurant. রেস্টুরেন্ট, বলুন, ট্রন্ট Tuan. Tuan. ট্রন্ট, Restaurant. রেস্টুরেন্ট, Restaurant. ওয়ান্ট বলবো না, ট্রন ট্রন, Tuan. Restaurant. এটা একটু খেয়াল করে দেবেন। তা কি বলে? আই উইল ইট আ রেস্টুরেন্ট, আমি একটি I রেস্তোরাঁয় will eat. I will eat at a restaurant. এটা রেস্টুরেন্ট, ওই একটু শুনে নেবেন, Restaurant. একটু প্র্যাকটিস করে। রেস্টুরেন্ট, Restaurant. Restaurant. হ্যাঁ এখন হয়েছে, সুন্দর হয়েছে, এটা খেয়াল রাখবেন। Restaurant. শুধু একজনের আওয়াজই শুনতেছে। আমাদের ভিডিও যদি কেউ দেখে তাহলে মনে করবে এই মনে হয় একটা ছাত্র নিয়ে মনে পড়ায়। কে স্যার ছাত্রটা? ওই যে আমি না, ছাত্রী। ও ছাত্রী। ওকে, মানে হচ্ছে বিষয়টা হলো যদি আপনাদের পেছনে ব্যাকগ্রাউন্ড না থাকে, মানে হচ্ছে নয়েজ না থাকে, এক্সট্রা নয়েজ না থাকে, বদারিং নয়েজ, যেটা বিরক্তিকর নয়েজ যদি না থাকে, তাহলে আপনারা আনমিউট করে আমার সাথে প্র্যাকটিস করেন। আমি জানি আপনারা সবাই ক্লান্ত, আপনারা সবাই জব হোল্ডার, সারাদিনই ব্যস্ত থাকেন, তারপরেও যতটুকু যেহেতু ভর্তি হয়েছেন যতটুকু সম্ভব রেসপন্স করবেন। এরপর হচ্ছে whom will you help, তুমি কাকে সাহায্য করবে? Whom will help? তুমি কাকে সাহায্য করবে? whom will you help, তুমি কাকে সাহায্য করবে? Whom will you help? তুমি কাকে সাহায্য করবে? I will help him. আমি তাকে সাহায্য করব। আমি তাকে সাহায্য করব। I will help him. এখন আমি বলতে পারি I will help her, মহিলা হইলে আমি তাকে সাহায্য করব। I will help my brother, আমি আমার ভাইকে সাহায্য করব। I will help my father, আমি আমার বাবাকে সাহায্য করব। I will help my sister, আমি আমার বোনকে সাহায্য করব। I will help my parents, আমি আমার মা বাবাকে সাহায্য করব। I will help my friends, আমি আমার বন্ধু বান্ধবকে সাহায্য করব। I will help my father. মানে আমি সারা দিন বলতে পারবো কি পারবো না? জি। আচ্ছা, আমরা যা যা পড়তেছি, আমরা সারাদিন যখন কথা বলি, এইগুলোর বাইরে কোনো কথা কি আমরা বলি? এগুলোর বাইরে খুব কম বলি। জি স্যার, কম বলি স্যার, অনেক কিছুই তো বলি স্যার। হ্যাঁ বলেন, একটা কথা বলেন যেটা আপনি বলেন। অনেক কিছুই তো বলি, অনেক কিছুই তো বলি, এটা কি? এটা তো আমরা পড়েছি কি না পড়ি? স্যার বুঝি নাই। অনেক অনেক কিছুই বলি, এটা অনেক কিছু বলি, এটা কি আমরা অলরেডি? অনেক কিছু না, এটা পড়ি নাই তো। এই যে মেনি থিংস হচ্ছে অনেক কিছু। মেনি থিংস স্যার দেন নাই, এটা দিয়ে দেন স্যার, তাহলে পড়তে পড়তে মনে থাকবে। ওকে, মেনি থিংস, তাহলে মনে করেন মেনি থিংস, উই সে মেনি থিংস, বাস আমরা অনেক কিছু বলি। তারপর হচ্ছে অল ডে লং, সারা দিন। অল ডে লং এটা আমরা দেই নাই। অল ডে লং মানে সারা দিন, সারা দিন। আমরা এটা বলতে পারি উই সে মেনি থিং অন ডে লং, সারা দিন। we don't say without these sentences, আমরা এগুলো, অথবা we don't say outside of these sentences, আমরা এই সেন্টেন্স গুলোর বাইরে কিছু বলি না। we don't say anything, এটা বলছি কিছু। we don't say anything outside of these sentences, এই শব্দগুলোর বাইরে আমরা কিছুই বলি না। অথবা আমরা বলতে পারি these sentences cover most of our conversation. দেখুন আমি কি বলছি, these sentences, এটা আমরা পড়ি নাই, আমরা পড়ব। these sentences মানে এই বাক্যগুলো cover, যে কভার করে ফেলে most of our conversation, এগুলো আমরা পড়িনি, পড়ব। most of our conversation, আমাদের কথাবার্তা বেশিরভাগ বিষয় এই বাক্যগুলো কি করে কভার করে ফেলে। আমরা যদি এই কোর্সটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। বলা যায়, কিন্তু শর্ত একটা,
But there is a condition. Condition is we have to attend the class, live class, 100%. We have to finish our homework as our teacher instructs. আমাদের টিচার যেভাবে বলে সেভাবে আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, 100% ক্লাসে থাকতে হবে, and we have to practice as much as possible, যত বেশি সম্ভব, তাহলেই কেবল পারবো, otherwise we will be losers, তাহলেই কেবল পারবো, অন্যথায় আদারওয়াইজ এটা দেই নাই মনে হয়, দিছিলাম কি আদারওয়াইজ দেই নাই, না স্যার দেন নাই। একটু মনে করেন, এটা আমি ইয়ে করি না, আদারওয়াইজ হচ্ছে অন্যথায় we will be losers, আমরা কি হয়ে যাব, কি বলে লুজার্স মানে কি, লুজার মানে পরাজিত, আমাদের নিজেরাই পরাজিত হয়ে যাবে। পরাজিত। ওকে, which will you eat? তুমি কোন খেজুরটি খাবে, কেউ কয় না, which date will you eat? তুমি কোন খেজুরটি খাবে, হুইচ ডেট উইল ইউ ইট? তুমি কোন খেজুরটি খাবে? which one will you eat? তুমি কোনটি খাবে, হুইচ ওয়ান উইল ইউ ইট? তুমি কোনটি খাবে? what kind of date will you eat? কোন ধরনের খেজুর খাবে, what type What of date kind? will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে, what types of dates, তুমি কোন ধরনের খেজুর, what types of dates, তুমি কোন ধরনের খেজুর খাবে, হোয়াট কাপ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপস অফ ডেট উইল ইউ ইট? হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট? হোয়াট টাইপস অফ ডেট উইল ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খাবে? ওই যে একটা মধ্যে ওই যে আমি নাপুর এই টাইপের মধ্যে টাইপস লাগাইছেন, কিন্তু ডেটের মধ্যে এস লাগান নাই, আর এটার মধ্যে স্যার তার মধ্যে এস লাগান নাই, ডেটস এর মধ্যে এস লাগাইছেন, এরকম না স্যার, নিচেরটা অ্যাশ লাগাইছি কিন্তু উপরেরটা ভুলে অ্যাশ দিছি। হ্যাঁ হ্যাঁ, লাগাইলে দুইটা দিয়ে লাগাইতে হবে, না লাগাইলে কোনোটা দিয়ে লাগানো যাবে। ওকে, আচ্ছা জি স্যার। we are going now we are going move on to another. How much sugar will you eat? তুমি কতটুকু চিনি খাবে, হাউ মাচ সুগার উইল ইউ ইট? তুমি কতটুকু চিনি খাবে? কোন সুগার বলেন, সুগার বলতে হবে, সুগার, সুগার সুগার। ওকে, how many days will you eat? তুমি কতগুলো খেজুর খাবে, হাউ মেনি ডেজ উইল ইউ ইট? তুমি কতগুলো খেজুর খাবে? how long will you eat? তুমি কতক্ষণ খাবে, হাউ লং উইল ইউ ইট? তুমি কতক্ষণ খাবে? how far will you go? তুমি কত দূর যাবে, হাউ ফার উইল ইউ গো? তুমি কত দূর যাবে? how many times will you eat? তুমি কতবার খাবে, হাউ মেনি টাইমস উইল ইউ ইট? তুমি কতবার খাবে? how often will you eat? তুমি কতবার খাবে, হাউ অফেন উইল ইউ ইট? তুমি কতবার খাবে? how often will you eat? তুমি কতক্ষণ পর পর খাবে, হাউ অফেন উইল ইউ ইট? তুমি কতক্ষণ পর পর খাবে? what else will you eat? তুমি আর কি খাবে, হোয়াট এলস উইল ইউ ইট? তুমি আর কি খাবে? what else will you say? আর কি বলবে, হোয়াট এলস উইল ইউ ইট? তুমি আর কিভাবে খাবে? মুস্তমারেন, আমি এটা তো বলতে, what else will you say? তুমি আর কি বলবে, শুনেন নাই, খালি একটু দেখে দেখে বলতেছেন, এটা আমি কি বললাম এটা শুনতে হবে তো, what else will you say? তুমি আর কি বলবে, জি you say, তুমি এটা কিন্তু আমরা else বলবো না, এটা else বলবো, what else will you say? তুমি আর কি বলবে, what else, where else will you go? তুমি আর কোথায় যাবে, why where else are you will you go? তুমি আর কোথায় যাবে? when else will you go? তুমি আর কখন যাবে, when else will you go? তুমি আর কখন যাবে? how else will you eat? তুমি আর কিভাবে খাবে, how else will you eat? তুমি আর কিভাবে খাবে? what will you wait for? তুমি কিসের জন্য অপেক্ষা করবে, what will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে? who will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে, who will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে? who will you go with? তুমি কার সাথে যাবে, who will you go with? তুমি কার সাথে যাবে?
Who will you talk to? সাথে কথা বলবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে? Who will you talk with? তুমি কার সাথে কথা বলবে? Who will you হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে? শুনেন না, আগে আমি টু বলছি, এখন তো উইথ বলছিলাম, শুনতে হবে। are Which madrasa will you study at? তুমি কোথায় পড়াশোনা করবে? হুইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট? study at? তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করবে? What type of madrasa will you study at? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করবে? What type of madrasa will you study at? মাদ্রাসায় করবে। What kind of madrasa will you study at? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করবে? হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট? তুমি কোন ধরনের মাদ্রাসা পড়াশোনা করবে? What types of madaris will you? আচ্ছা, মাদ্রাসা তো এটা আরবি শব্দ, এটা মাদ্রাসাজ ওইরকম হবে না, হ্যাঁ? তখন আমরা বলবো জি। what type of madaris will you study at? তুমি কোন ধরনের, মানে টাইপস লাগাইলে মাদ্রাসাকে আমরা ওইরকম এস তো আর হয় না, মাদারিস হয়ে যাবে, মাদ্রাসা থেকে মাদারিস হয়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু আরবি শব্দ, আমরা আরবি শব্দকে বহুবচন না বানাই, আমরা অন্যান্য স্কুলের ক্ষেত্রে আমরা বলতে পারি what types of schools we study at, ঠিক আছে? স্কুল তো স্কুলস হয়, তাই না? স্কুল। হোয়াট টাইপস অফ স্কুলস উইল ইউ স্টাডি এট? তুমি কোন ধরনের পড়াশোনা করবে? তুমি কোন ধরনের স্কুলে পড়াশোনা করবে? হ্যাঁ, এখন কি তোমরা এখন কি আপনাদের আর কোনো প্রশ্ন আছে? স্যার আজকে আমি পুরো ক্লাসেই এই যে দেখতে পাই না, স্ক্রিন দেখতে পাই না স্যার, একটু অনেক চেষ্টা করলাম, বের হইলাম তাও পারলাম না। আচ্ছা আচ্ছা, মানে এখানে বিষয়টা তো হচ্ছে না স্যার, আর না যাচ্ছে, এখন যাচ্ছে। আমরা তো আগেই বলেছিলাম যে আমরা আসলে কোনো কি শিখবো না, গ্রামার শোনা, ঠিক আছে? সো কারো যদি আগে থেকে জানা থাকে তিনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে? যদি কারো জানা না থাকে, আগ্রহ না থাকে, এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের দিকে তাকানোরই দরকার নেই, শুধু মুখস্থ করে যাবেন, ঠিক আছে? বলুন, স্লো, ধীর, স্লোলি, ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে, কুইক, দ্রুত, কুইকলি, দ্রুত গতিতে, কুইক, দ্রুত, কুইকলি, দ্রুত গতিতে, লাউড, উচ্চস্বর, লাউডলি, উচ্চস্বরে, লাউড, উচ্চস্বর, লাউডলি, উচ্চস্বরে, সাইলেন্ট, নিচু স্বর, সাইলেন্টলি, নিচু স্বরে, সাইলেন্ট, নিচু স্বর, সাইলেন্টলি, নিচু স্বরে, পলাইট, ভদ্র, পলাইটলি, ভদ্রভাবে, বিনীতভাবে, পোলাইট, ভদ্র, পোলাইটলি, ভদ্রভাবে বা বিনীতভাবে, ইমপলাইট, অভদ্র, ইমপলাইট, অভদ্রভাবে, ইমপ্লয়েড, অভদ্র, ইমপ্লয়েডলি, অভদ্রভাবে, ইমপলাইট, অভদ্র, ইমপলাইটলি, অভদ্রভাবে, ইমপ্লয়েড, অভদ্র, ইমপ্লয়েডলি, অভদ্রভাবে, ইমপ্লয়েড বলবো না, ইমপলাইট, ইমপলাইট, ইমপ্লয়েড, ইমপ্লয়েড, পোলাইট, রুড, অভদ্র, রুডলি, অভদ্রভাবে, রুড, অভদ্র, রুডলি, অভদ্রভাবে, কারেক্ট, সঠিক, কারেক্টলি, সঠিকভাবে, কারেক্ট, সঠিক, কারেক্টলি, সঠিকভাবে, রং, ভুল, রংলি, ভুলভাবে, রং, রংলি, ভুলভাবে, অ্যাটেন্টিভ, মনোযোগী, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভ, মনোযোগী, অ্যাটেন্টিভলি, মনোযোগভাবে, মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে, লেজি, অলস, লেজিলি, অলসভাবে, লেজি, অলস, লেজি, অলসভাবে, লেজি না, লেজি, অলস, লেজিলি, অলসভাবে, লেজি, অলস, লেজি, অলসভাবে, রেগুলার, নিয়মিত, রেগুলারলি, নিয়মিতভাবে, রেগুলার, নিয়মিত, রেগুলারলি, নিয়মিতভাবে, ইরেগুলার, অনিয়মিত, ইরেগুলারলি, অনিয়মিতভাবে, ইরেগুলার, অনিয়মিত, ইরেগুলারলি, অনিয়মিতভাবে, ফেয়ার, ন্যায়, ফেয়ারলি, ন্যায়ভাবে, ফেয়ার, ন্যায়,
unfairly এভাবে আনফেয়ার অন্যায়, আনফেয়ারলি অন্যায় ভাবে, unfairly অন্যায়ভাবে অনেস্ট সৎ, অনেস্টলি সৎ ভাবে, honestly সৎভাবে ডিসঅনেস্ট অসৎ, ডিসঅনেস্টলি অসৎ ভাবে, dishonestly অসৎভাবে হ্যাপি আনন্দিত, হ্যাপিলি আনন্দ সহকারে, happily আনন্দ সহকারে স্যাড দুঃখিত, স্যাডলি দুঃখের সাথে, sad দুঃখের সাথে অ্যাংরি রাগান্বিত, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, angrily রাগান্বিত ভাবে এভাবে বলা যায়, রাগান্বিত হয়েও বলা যায়, রাগান্বিত ভাবেও বলা যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো বলা হচ্ছে স্লো, কুইক, লাউড, সাইলেন্ট, পলাইট, ইমপলাইট, রুড, কারেক্ট, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা দোষ বা গুণ। কি হচ্ছে? দোষ, গুণ বা অবস্থা। কি বললাম? দোষ, গুণ বা অবস্থা, এরকম না? পলাইট একটা গুণ, সাইলেন্ট একটা গুণ বা একটা অবস্থা, সাইলেন্ট একটা অবস্থা, স্লো একটা, এটা স্লোটা কোনো সময় কোনো ক্ষেত্রে এটা একটা দোষ হতে পারে, কোনো সময় একটা গুণও হইতে পারে। তারপরে কারেক্ট একটা গুণ, রং একটা কি দোষ। মানে হচ্ছে কোনো দোষ, গুণ ইত্যাদি যদি থাকে তাহলে সেটা আমরা একটা বিশেষণ বলতে পারি বাংলায়, ইংরেজিতে অ্যাডজেক্টিভ। এটার সাথে যদি আমরা একটা ly লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে, এটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ। অ্যাডজেক্টিভটা কি? আমরা যেটা স্লো, কুইক, এগুলো কি এক একটা ব্যক্তি বা বস্তুর কি গুণ হবে? কি হবে? গুণ। আর এখানে স্লোলি, কুইকলি যেটা, এটা হবে ওই যে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলা হয়, এটার মানে হচ্ছে ওই যে আমরা গুণ বললাম, এই গুণের গুণ হচ্ছে, এটা হচ্ছে গুণের গুণ। কি বললাম? এখানে একটা যে গুণ আছে সেই গুণ, এখানে একটা দোষ আছে সেই দোষের একটা গুণ। এখানে একটা অবস্থা বললাম, এই অবস্থার গুণ। বুঝতে পেরেছেন? এটা একটা ব্যক্তি বা বস্তু, আর এটা হচ্ছে একটা কাজের, আমরা বলতে পারি একটা কাজ বা একটা অবস্থা, একটা, এটা হচ্ছে এইখানে একটা গুণ, এই গুণ এটা, অথবা অন্য একটা কাজের গুণ থাকবে। হ্যাঁ, যেমন আমি এটা বলতে পারি I work slowly, I work slowly, মানে হচ্ছে ওয়ার্ক মানে হচ্ছে, ওয়ার্ক মানে কাজ করা, আর ওয়াক মানে হাঁটা। আমি বলতে I work, আমি কাজ করি, স্লোলি ধীরে ধীরে, I walk হাঁটা, I walk slowly, আমি ধীরে ধীরে হাঁটি। ওই যে দেখেন, এখন এই যে ধীরে ধীরে, এটা কি আমার গুণ নাকি ওই যে আমার ওয়াক হাঁটার গুণ? কোনটা? হাঁটার গুণ বা হাঁটার অবস্থা। যদি এরকম কোনো কাজ ভার্বের কোনো দুষ্গুণ বুঝালে সেটা হয়ে যাবে এইরকম ly দিয়ে। আর যদি আমার কোনো কিছু হইতো, আমার কোনো দুষ্গুণ বর্ণনা হইতো, তাহলে ly ছাড়া শুধু এই অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ইউজ করি। ওকে, তো স্বাভাবিকত এরকম হয়, নরমালি ly যুক্ত করেই অ্যাডভার্ব বানানো হয়। কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু শব্দ এর ব্যতিক্রম, এগুলো যে অ্যাডজেক্টিভ এরকম, অ্যাডভার্বও সেরকম। যেমন হচ্ছে গুড, ভালো, গুড ভালোভাবে, বলুন। গুড ভালো, গুড ভালোভাবে। ফাস্ট দ্রুত গতি সম্পন্ন, ফাস্ট দ্রুত গতিতে। হ্যাঁ, হার্ড কঠিন, হার্ড কঠোর ভাবে। হার্ড 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 কঠোর ভাবে। হার্ড কঠোর। স্ট্রেট সোজা, স্ট্রেট সোজা করে। স্ট্রেট সোজা করে। লেট বিলম্বিত, লেট দেরি করে। লেট বিলম্বিত, দেরি। এখানে কিন্তু আমি বলতে পারবো না যে, মনে করেন আপনি বলতেছেন স্যার আমি আজকে ক্লাসে দেরি করে এসেছি, তখন আপনি তো জানেন যে দেরি করে এসেছি, এই যে আসার, যে দেরি করে এসেছি, এটা কিসের গুণ বলতেছেন? আসার, আশা। এখন আশা তো একটা কাজ, তাই না? আশা যদি একটা কাজ হয় তাহলে আমি বলে দিই ly লাগায়া, স্যার আই হ্যাভ কাম, আই হ্যাভ টুডে, অথবা টুডে আই হ্যাভ কাম লেটলি, ly লাগায়া দেই, হইব?
লেটের মধ্যে কি এলওয়াই লাগানো হবে, যাবে? যাবে না। কারণ হচ্ছে লেট যেটা সেটা অ্যাডজেক্টিভ হইলেও এলওয়াই লাগে না, আবার অ্যাডভার্ব হইলেও কি লাগে না, এলওয়াই লাগে না। সেটা লেট বললে অ্যাডজেক্টিভও বোঝায়, অ্যাডভার্বও বোঝায়। আপনি যেই জায়গায় ইউজ করতেছেন সেখানে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ, সেই জায়গায় যদি অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব। আপনি জানেন যে বলতেছেন যে এই লাঠিটা সোজা, দিস স্টিক ইজ স্ট্রেট, এই লাঠিটা সোজা, দিস, অথবা আপনি বলতে পারেন এই পথটা সোজা, দিস পাথ ইজ স্ট্রেট, এই পথটা সোজা। এখন আপনি বলতেছেন এটা সোজা করে ধরো, মোবাইলটা সোজা করে ধরো, তখন আপনি বলবেন হোল্ড দ্য মোবাইল স্ট্রেট, তখন এটা সোজা করে হচ্ছে। আপনি তো এটা বলবেন না মোবাইলটা সোজা ধরো, আপনি বলবেন মোবাইলটা সোজা করে ধরো, হোল্ড দ্য মোবাইল স্ট্রেট, মানে কখনো সোজা কখনো সোজা করে। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। ভালো, ভালো বলতে গুড। ফাস্ট দ্রুতগতি সম্পন্ন, দ্রুতগতিতে। হার্ড কঠিন, দুর্বল। স্ট্রেট সোজা সোজা করে। লেট বিলম্বিত, দেরি করে। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? আপনারা বুঝতে পেরেছেন? উজ্জ্বল, জি গুড। আমরা শেয়ারিং করে দেই, এখন আপনাদেরকে ধরার পালা। আমরা কত নম্বর ক্লাস করছিলাম? গতকাল 3 নম্বর না স্যার? 4 নম্বর ক্লাস। 3 নম্বর ঠিক দিয়েছি, হ্যাঁ 4 নম্বর ক্লাস, কিন্তু আমরা শিখেছি 3 নম্বর, কারণ আমরা একটা ক্লাসে শীট দেই নাই, পেছনের পড়াগুলো করছিলাম, তাই না? জি স্যার। স্যার স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। সুনামগঞ্জ এর কোন বিভাগে স্যার? হ্যাঁ, সুনামগঞ্জ কোন বিভাগ? সিলেট। সিলেট। ওকে, আপনারা যেহেতু আমাকে দেখতে পাচ্ছেন না, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, এখন আপনারা বলবেন, আমি হয়তো 4-5টা প্রশ্ন করব। কে প্রথমে? হু উইল বি দ্য ফার্স্ট ক্যান্ডিডেট? হু উইল ফেস মি? ওকে, আমি। মিস্টার আমিনা খাতুন, আমি। মিস্টার তো হয় না, তো হচ্ছে আরেকজন আছে, শায়না আপু। শায়না আপু, রিপন আপু। রিপনাপুর। আর স্যার ওকে, আমিনা আপু থাকেন, বাকি আরেকজন গোলাম ভাই, সবাই মাশাআল্লাহ সবাই হাত তুলতেছেন, সবাই মিউট করে দেন, আর হাতটা আপনাদের তুলাই থাকুক, সবাই মিউট করে দেন। আমিনা আপু শুধু, আমিনা আপু বলুন তো ধর্মমন্ত্রীর ইংরেজিতে কি বলা হয়? জি স্যার। ধর্মমন্ত্রী ইংরেজি কি? রিজিয়ন মিনিস্টার। রিলিজিয়ান বলি নাই, রিলিজিয়ন মিনিস্টার। রিলিজিয়াস মিনিস্টার, রিলিজিয়াস মিনিস্টার। ওকে, আপনি বলুন তো কৃষি মন্ত্রীকে কি বলা হয়? এগ্রিকালচার মিনিস্টার। ভেরি নাইস। ওকে, পাপুন দা, ওই দেখলে ক্রীড়া মন্ত্রীকে কি বলা হয়? স্পোর্টস মিনিস্টার। দেখে বুঝতেছেন? না স্যার। ওকে, শিক্ষামন্ত্রীকে কি বলা হয়? এডুকেশন মিনিস্টার। হয় নাই, আবার বলেন। এডুকেট এডুকেশন। এডুকেশন মিনিস্টার, মনে রাখেন এটা। এডুকেশন স্যার, এগুলো মনে থাকে না। ওকে, প্রতিমন্ত্রীকে কি বলা হয়? স্টেট প্রতিমন্ত্রী, ফরেন মিনিস্টার। তাহলে বিদেশ মন্ত্রীকে কি বলা হয়? বিদেশ মন্ত্রী স্যার। না, বিদেশ মন্ত্রী ওই যে হিন্দিতে বিদেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর কি, এটা কি বলা হয়? ফরেন মিনিস্টার। তাহলে ওই যে বললেন স্টেট মিনিস্টার, প্রতিমন্ত্রী মানে হচ্ছে ফরেন মিনিস্টার, হয় নাই? ও, প্রতিমন্ত্রী হচ্ছে স্টেট মিনিস্টার। ওকে, উপমন্ত্রীকে কি বলা হয়? উপমন্ত্রী
স্যার মন্ত্রীর নামগুলো তো স্যার ভালো করে পড়ি নেই। হ্যাঁ, পড়তে হবে ডেপুটি মিনিস্টার। ওকে, ইউ ক্যান lower your hand. তাইলে আপনাকে আরো এক দুইটা প্রশ্ন করতে পারি। বলুন তো, তুমি কি আমার সাথে বাজারে যাচ্ছ? তুমি কি আমার সাথে বাজারে যাচ্ছ? হোয়াট আর ইউ গোয়িং উইথ টু বাজার? হ্যাঁ, গোলাম স্যার আপনি বলেন, ওই আপু কি ঠিক কইছে না ভুল কইছে? ভুল হয়েছে। হ্যালো, হ্যাজ ভুল শি হয়েছে। ভুল? হ্যাঁ, ওকে, হ্যাজ শি মেড এনি মিস্টেক? সে কি কোনো ভুল করেছে? হ্যালো গোলাম স্যার, জি স্যার, ভুল হয়েছে না সঠিক হয়েছে? ভুল হয়েছে স্যার। ওকে, তাহলে আপনি সঠিকটা বলেন। বাংলাদেশে আবার ও, তুমি কি আমার সাথে বাজারে যাচ্ছ? আর ইউ গোয়িং, আবার শুনি নেই। আর ইউ গো উইথ মি? আপনার কথা ক্লিয়ার না। একে কি বলে মাদি ভাই, আপনি বলুন ওনার ঠিক হয়েছে না ভুল হয়েছে? স্যার ভুল হয়েছে। হ্যাঁ, সঠিকটা বলেন। ওই জায়গায় ভুল হয়েছে। সঠিকটা বলেন। আপনারও শোনা যাইতেছে না। স্যার আপনি বাংলাটা আবার বলেন তো, প্রশ্নটা আবার বলেন তো আমাকে। তুমি কি আমার সাথে বাজারে যাচ্ছ? তুমি কি আমার সাথে বাজারে যাচ্ছ? হু আর ইউ গোয়িং উইথ? কেন আমরা কি এভাবে বলতে পারি আর ইউ গোয়িং টু মার্কেট উইথ মি? হ্যাঁ, আপনি তো এই স্যার বুঝিনি, আবার একবার বলেন তো। শুধু এটুকু বলেন, তুমি কি বাজারে যাচ্ছ? তুমি কি বাজারে যাচ্ছ? আর ইউ গোয়িং টু বাজার? তুমি কি বাজারে যাচ্ছ? আর ইউ গোয়িং টু বাজার? হ্যালো, গোয়িং টু, সরি বাজার ইংরেজি তো মার্কেট, সরি স্যার। আর ইউ গোয়িং টু মার্কেট? তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ, কি হবে? আর ইউ গোয়িং টু মার্কেট? আর ইউ গোয়িং টু মার্কেট। এখন যদি বলি আর ইউ গোয়িং টু মার্কেট আমার সাথে, কি হবে? উইথ মি? হ্যাঁ, এখন বলুন, তুমি কি আমার সাথে বাজারে যাচ্ছ? ও, আর ইউ গোয়িং উইথ মি? আর ইউ গোয়িং টু মার্কেট উইথ মি? ও, আর ইউ গোয়িং টু মার্কেট মার্কেট উইথ মি? হ্যাঁ, আর ইউ গোয়িং টু মার্কেট উইথ মি? তাহলে এখানে কি হোয়াট, হু এগুলো আসবে কি? না স্যার। প্লিজ লোয়ার ইওর হ্যান্ডস। নামান। এখন মাহাদিবা দেখতেছি কি করছেন, আনমিউট করছেন। তাহলে আপনি মাহাদিবাই বলেন। আপনি স্যার আমি তো ভুল করছি, আমার একটু ধরলে তো আমি শুধু মানে সঠিকটা অ্যানসার দিতে পারতাম। যেহেতু ভুল করছেন এই কারণে আপনি বাচ্চা হয়ে গেছেন। আপনি পরে টাইম থাকলে আরো সবাইকে ধরতে হবে না। আর দিদি ভাই আপনি বলবেন, আপনারা দেখতে তো কোন দেখা যায় ছবির মধ্যে, তাহলে আপনি বলেন স্বাস্থ্যমন্ত্রী। হেলথ মিনিস্টার। ভেরি নাইস। তাহলে আপনার পড়া তো দেখা যায়, পড়ার স্বাস্থ্য ভালোই আছে। আপনি বলবেন তথ্যমন্ত্রী ইংরেজি কি? তো ইনফরমেশন মিনিস্টার। ভেরি নাইস, ইনফরমেশন মিনিস্টার। প্রতিরক্ষা মন্ত্রী? উনি না, আবার বলেন। ডিফেন্স মিনিস্টার। ভেরি নাইস। রাষ্ট্রপতি? স্যার বুঝতে পারছি না। রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। সি কেন বললেন? আমরা তো জি বলাইছি, প্রেসিডেন্ট। হ্যাঁ। উপমন্ত্রী? উপমন্ত্রী ডেপুটি মিনিস্টার। ডেপুটি মিনিস্টার, ওকে। প্রতিমন্ত্রী? প্রতিমন্ত্রী। স্টেট মিনিস্টার। স্টেট, ওকে। ভূমিমন্ত্রী? ল্যান্ড মিনিস্টার। ল্যান্ড মিনিস্টার।
স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, সচিব, সচিব, সেক্রেটারি, সেক্রেটারি, হ্যাঁ, শিল্পমন্ত্রী, শিল্পমন্ত্রী হচ্ছে স্যার শিল্পমন্ত্রী স্যার ইন্ডাস্ট্রি মিনিস্টার, ইন্ডাস্ট্রিজ মিনিস্টার, ওকে। আপনি বললেন ধর্মমন্ত্রী, ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার, ওকে। তুমি কি কি তোমার সাথে বাজারে যায়? সে কি তোমার সাথে বাজারে যায়? Is he is she going to সে কি তোমার সাথে বাজারে যায়? Is she going to market with you? প্লিজ কাম টু ইউর সেন্স, হুশে ফিরুন। প্লিজ কাম টু ইউর সেন্স, ফিরুন। সে কি তোমার সাথে বাজারে যায়? Do you go to market? মাদি ভাই, মাদি ভাই স্যার, বলেন, সে কি তোমার সাথে বাজারে যায়? Sir, do you go to market him? হয় নাই। মাদি ভাই পচ্চা। এখন আমরা চলে যাব, আপনি অফ করে দেন। আপনারা আর কি বলবেন? এখন ওকে বলবেন। আপনি প্লিজ লোয়ার ইউর হ্যান্ড। আমাদের নাম হচ্ছে হাফিজ ভাই, গোলাম হাফিজ ভাই। আপনি এখানে ক্লিয়ার আওয়াজ যেন ইনশাআল্লাহ আমরা পাবো, আশা করি। আপনি বলুন, সে কি তোমার সাথে বাজারে যায়? Is he going to market? Is he go to market? হ্যাঁ, does he go to, এটা তো যাচ্ছে বলি নাই, বলছি যায় কিনা। ভেরি নাইস। does he go to market with you? কি হবে এখানে? কি is হবে না does হবে? হ্যাঁ, আমি যদি নরমাল সচরাচর কোনো কাজ করার কথা বলি তাহলে do, does, it এরকম। আর যদি এই মুহূর্তে হচ্ছে যে এই মুহূর্তে কাজটা করতেছে তাহলে is। ওকে, তাহলে আপনার তো পড়া শুরু হয় না, আমি আরেকবার বললাম। গোলাম ভাই আপনি বলেন। গোলাম হাফিজ। হ্যাঁ, গোলাম হাফিজ ভাই। প্রধানমন্ত্রী ইংরেজি কি? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। আপনি যদি বলেন, সব তো দইরা লাইছি। আইনমন্ত্রী ইংরেজি কি? জি, ল মিনিস্টার। মাশাআল্লাহ। রাষ্ট্রপতির ইংরেজি কি? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। ভেরি নাইস। উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার। বাণিজ্য মন্ত্রী, কমার্স মিনিস্টার। ভেরি নাইস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হোম মিনিস্টার। কৃষিমন্ত্রী, ভেরি নাইস। এখন আপনি বলবেন, আমি তোমার ভাইয়ের সাথে খেলতে যাচ্ছি নাই, আমি তোমার ভাইয়ের সাথে খেলছি। তোমার ভাই, ইয়োর ব্রাদার। হ্যাঁ, ইয়োর ব্রাদার, তোমার ভাই। আমি তোমার ভাইয়ের সাথে খেলছি। And I am playing with your brother. আবার I am playing
football, which is football মানে I am playing football. ভেরি নাইস, সুন্দর হয়েছে। প্লিজ লোয়ার ইউর হ্যান্ডস। এখন একজন বাকি আছেন, and she is our এই দীপন আপু আছেন। আমি তো আপনার নামটা মনে রাখতে পারি না, সিনা আপু। আচ্ছা, আপনি তো হ্যান্ড রাইজ করে রাখছেন, আপনি আনমিউট করে বলুন, আনমিউট করুন, আমি আপনাকে আই উইল আস্ক ইউ, যদি আপনি থাকেন। আছেন কি? আর ইউ হিয়ার? রিপন ভাই, ওকে ওকে, নেট সমস্যা হইলে যদি, আচ্ছা উনি যদি অ্যাভেলেবল হয় তাহলে উনি আমাদের সাথে যোগ দেবেন। আপাতত আমি শুধু কিছু